হযরত শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহি আলাইহি আমরা তানোর উসিলায় মুসলমান হয়েছি। এখন ইকানোর ব্যাপারে দেখছেন না নাকি লেখাম নাকি তাও আমরা গেছি যেন নয়া তাইন গেছুন গি এই নাচলা আগে নয়া লগে লগে তাইন অনেক সাবে হয়ে গেছুন যেখান খৈরা দেয়া গেছুন খাসটা বালা নিয়ত যদি তানোর সহি থাকে, তানোর নিয়ত যদি সহি থাকে তে খাস বালা। আমরা অনুরোধ করবো যে একটা মাজার এখানে বাইরে থাকি মানুষ জিয়ারতর মাঝে আয়, এর মাঝে কত জাতর মানুষ আল্লাহর অলির খেদমতো আয়, নজরানা দেয়। এখানে একটা সুন্দর একটা কমিটি ওইটু দুইজন মন্ত্রী সিলেটের মাঝে সারা সিলেট বাসী তাকাইয়া বইছে যে দুই মন্ত্রীর মাধ্যমে একটা সুন্দর একটা কমিটিও এই জায়গার মানুষ আইব, এরা খেদমত হইতো, এখানে খরচ আছে, এই খরচও হইতো, টেকার হিসাবও থাকতো নানি, মাথা সুন্দর হইয়া চলতো, মানুষ আইলে অজুর ব্যবস্থা থাকতো, পানির ব্যবস্থা থাকতো। আমরা করে দিয়ে যাচ্ছি এক গ্লাস পানি, এক বদনা পানি 10 টাকা 5 টাকা, এটা কিন্তু মাজার কেন্দ্রিক একটা ব্যবসা, ঠিক কিনা? এটা ব্যবসা উঠাইয়া মানুষের খেদমত করা যায় কিনা। 60 দিনে যদি 17-18 লাখ টাকা যদি আয় হয় তাহলে বছরও কত কোটি টাকা আয়। এটার হিসাব প্রশাসন কমিটির মাঝেও থাকা, এর বাদে এইখানেও ইসলামী মানুষও হল আছেন, শিক্ষিত মানুষ আছেন, এরার মাধ্যমে একটা সুন্দর আমরা আশাবাদী একটা সুন্দর পরিবেশ আইব। আর মাজারও যারা জীবনে শাহজালাল সাহেবের পক্ষে এখন মাত মাতল না, একটা টাকা দিল না, আজকে এরা গিয়া দেখা যায় ঠান্ডা ফিরছে বাবা ওহাবি খারেজি এরা মাজারও টাকা দেয়নি না, মাজারও অলিয়ালারও তো আমরা টাকা দিই না, আমরা দেই মাজারও কোনো জিনিস মেরামত হইবার দেখো না আল্লাহর হচ্ছে দিই মানুষ এই বই কেন খেদমত। আর অলি আল্লাহর বক্ত হলে পয়সা দিন, আর অলি আল্লাহর আশিকে অলি যারা এরা জানো কমিটির থাকুন, এরা জানো পরিচালনার মাঝে থাকুন। এটা আমরা সিলেটবাসী আশাবাদী এটা একটা সুন্দর একটা পরিবেশ হইব। আল্লাহ তালা আমরা তৌফিক দান করুক বুঝার, আল্লাহ তালা আমরার বাচ্চাইন তো রাহলে সুন্নত ওয়াল জামাত ওর আকীদার মাঝে থাকার আল্লাহ তৌফিক দান করুক।